আজ আমি ঠিক কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, তো গাছ থেকে কিছুটা পুঁই শাক কেটে নিলাম। ভাবলাম একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চচ্চড়িটা আমি বানাবো আমেরিকান রুই মাছের তেল দিয়ে। ওয়েলকাম টু নাসরিনস কিচেন। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি পুঁই শাকের ডাঁটা, আলু এবং কুমড়ো এইভাবে ঠিক কেটে নিয়েছি। আরেকটি পাত্রে পেঁয়াজ ও লঙ্কা কেটে নিয়েছি আমেরিকান রুই মাছের তেল। পুঁই শাক ঠিক আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে পুঁই শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তুলে নিলাম। ঠিক একইভাবে আলু ও কুমড়ো তেলে একটু ভেজে নেব। আলু এবং কুমড়োর মধ্যে নুন ও একটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার আমি এই টাইপের ছড়ানো একটি হাঁড়ির মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলো একটু সোনালি রং হলে তার মধ্যে পরিমাণ মতো লবণ, গোলমরিচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছের তেলটা আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করছে। এবার ভাজা পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে দিলাম। মাছের চর্বির সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা খুলে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিলাম। 50% মতো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। লো হিটে 15 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা খুলে দিলাম। দেখুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম দেখতে হয়েছে। এবার টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল অতি লোভনীয় এবং অসাধারণ স্বাদের মাছের তেল দিয়ে পুঁই চচ্চড়ি। এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।